আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো, কোনো ব্যক্তি যদি নিজ স্ত্রীকে গর্ভবতী অবস্থায় বা ফোনের মাধ্যম দিয়ে তালাক দিয়ে থাকে, তাহলে তালাক হবে কিনা। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া সমাজের মধ্যে অনেক মানুষের এটা ধারণা যে কোনো ব্যক্তি যদি ফোনের মাধ্যম দিয়ে বা গর্ভবতী অবস্থায় নিজের স্ত্রীকে তালাক দেয়, তাহলে তালাক হবে না। কেন বলছে? যে তখন তালাক দিয়েছিল সে তার স্ত্রীর সামনে ছিল না। ফোনে তালাক দেয়, তাহলে ফোনের মাধ্যম দিয়ে পরবর্তী স্ত্রীর সামনে নাই, এই জন্য ওর তালাক হবে না। বা কোনো ব্যক্তি এই ধারণা করে যে ওই ব্যক্তি যখন তালাক দেয়, তালাকের শব্দ বাক্যগুলো বের করে, ওই সময় ওর স্ত্রী ফোনটা কেটে দিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল ফোন। যখন উনি তালাকের শব্দই শুনেনি, তাহলে ওর তালাক হবে না। এরকম কিছু কিছু মানুষের মধ্যে এই ধারণা আছে। তবে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া শরীয়তের মাসলা হলো এটা সঠিক মাসলা, যে কোনো ব্যক্তি ফোনের মাধ্যম দিয়ে হোক, যদি ফোনের মেসেজের মাধ্যম দিয়ে যদি নিজের স্ত্রীকে তালাক দেয় বা গর্ভবতী অবস্থায় তালাক দেয়, তাহলে কিন্তু শরীয়ত অনুযায়ী সেই ব্যক্তির তালাক দিলে তালাক হয়ে যাবে। এটা হলো একটা ভুল ধারণা যে তালাক হবে না, তালাক হয়ে যাবে। এখন মশলা হলো এটা যে ওই তালাক দেবার পরে ও যদি নিজের স্ত্রীকে রাখতে চায়, তাহলে এর মশলা একটা আলাদা হবে, তবে তালাক হয়ে যাবে। যদি তালাকে রাজঈ দিয়েছে বা তালাকে বাইন দিয়েছে, তালাকে রাজঈ দিলে ইদ্দতের মধ্যে ওকে ফিরে নিতে, বিনা নিকাহে ওকে ইদ্দতের মধ্যে ফিরে নিতে পারবে। বা তালাকে বাইন দিয়ে দেয়, তাহলে নিকাহ থেকে বের হয়ে যায়, নতুন মোহর দিয়ে আবার দ্বিতীয়বার নিকাহ করে নিতে হবে। আর যদি তালাকে মুগাল্লাজা অর্থাৎ 3 তালাক দিয়ে থাকে, তাহলে কিন্তু বিনা হালালা ছাড়া আর ডাইরেক্ট বিবাহ করতে পারবেন। তো বিরাদরানি মিল্লাত ইসলাম এটা এই মাসলাটা আলাদা, যখন এখন কয়টা তালাক দিয়েছে, তালাকে রাজঈ দিয়েছে না তালাকে বাইন দিয়েছে, তালাকে মুগাল্লাজা, এটা একটা মাসলা আলাদা। কিন্তু এই মানুষের যে এটা ধারণা যে তালাক হবেই না, এটা ভুল ধারণা। গর্ভবতী অবস্থায় কোন মহিলাকে তালাক দিলে গর্ভবতী অবস্থায়ও তালাক হয়ে যায়। কোন ব্যক্তি যদি নিজ গর্ভবতী মহিলাকে তালাক দেয়, নিজ স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওর ইদ্দত হচ্ছে যে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। অর্থাৎ যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে থাকে, এখন ওই 3 তালাকের পরে একটা ইদ্দত সময় কাটাতে হবে। সেই সময়টা এই মহিলার জন্য বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রসব হওয়ার পরে ওই মহিলা যদি চায় অন্য সাথে বিবাহ করতে, তাহলে পারবে।